নতুন চ্যানেলের কপাল খুলবে, এই সুযোগ মিস করবেন না। 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন একদম জিরো সাবস্ক্রাইবার থেকে, তাহলে বলবো এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওটিকে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে 100% দেখবেন আপনার নতুন চ্যানেলের কপাল একইবারই খুলে যাবে। তো দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকেই কিন্তু একটি চ্যানেল তৈরি করার পর জিরো ভিউজ এবং জিরো সাবস্ক্রাইবার থেকেই কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু জার্নিং কিন্তু আরম্ভ করতে হয় এবং আস্তে আস্তে কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এবং ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু সেই চ্যানেলটিকে মনিটাইজ করে কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারে। তাই আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে আপনাকেও কিন্তু সেই চ্যানেলের মধ্যে জিরো ভিউজ এবং জিরো সাবস্ক্রাইবার থেকেই কিন্তু আপনাকে আরম্ভ করতে হবে। আমিও কিন্তু এই চ্যানেলটিকে তৈরি করার সময় কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে কিন্তু জিরো ভিউজ এবং জিরো সাবস্ক্রাইবার থেকেই কিন্তু আমাকে চ্যানেলটিকে কিন্তু তৈরি করতে হয়েছে এবং যত আমি আমার এই চ্যানেলটির মধ্যে কন্টিনিউ রেগুলেটিং মেনটেন করে ভিডিও আপলোড করে যাচ্ছি তত কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ছে এবং আস্তে আস্তে কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমও কিন্তু বাড়ছে। সেরকম আপনিও যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনাকে কন্টিনিউ ভিডিও রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপলোড করে যেতে হবে, আর তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতেও ভিউজ বাড়বে এবং চ্যানেলটিতেও কিন্তু আস্তে আস্তে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিন্তু বাড়তে থাকবে। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে, যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলি কিন্তু আপনার জন্য অনেক কিন্তু উপকারে আসবে এবং এই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে কিন্তু বেশ কিছু মারাত্মক ভুল কিন্তু করে ফেলে, যার ফলে কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব পুরোপুরিভাবে কিন্তু ফ্রিজ করে দেয় এবং চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন হয়ে যায়। তাই আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে এমন কিছু মিস্টেক একেবারেই করা যাবে না যে মিস্টেকগুলি আমি আজকের এই ভিডিওটিতে বলবো। সেই মিস্টেকগুলিকে মেনে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে কন্টিনিউ কাজ করেন তাহলে 100% দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু মনিটাইজ করে কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর প্রথমে যে মারাত্মক ভুল কাজটি করে ফেলে সেটি হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। অর্থাৎ নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যে নতুন চ্যানেলটিকে তৈরি করে সেই চ্যানেলের মধ্যে যে নতুন ভিডিওগুলিকে আপলোড করে সেই ভিডিওগুলিকে নিজের মোবাইল থেকেই বারবার প্লে করে দেখতে থাকে। তো এই মারাত্মক ভুল কাজটি যদি আপনিও আপনার নতুন চ্যানেলের মধ্যে করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। যে মোবাইলটি দিয়ে ভিডিও আপলোড করছেন সেই মোবাইলটি দিয়েই যদি আপনারা নিজের চ্যানেলের ভিডিওগুলিকে বারবার প্লে করে দেখেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে পুরোপুরিভাবে কিন্তু ফ্রিজ করে দেবে এবং আপনার চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন হয়ে যাবে। যে মোবাইলটি দিয়ে আপনি ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই মোবাইলটি দিয়েই যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বারবার প্লে করে দেখতে থাকেন এবং ইউটিউব কিন্তু আপনার এই খারাপ কাজটিকে যেদিন ধরতে পারবে সেদিন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন করে দেবে। ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে নিজেই নিজের ফোন থেকে দেখছেন এবং ভিডিওর ইমপ্রেশন বাড়াতে চাইছেন, যার ফলে আপনি সেই চ্যানেলটির মধ্যে নেক্সট টাইম যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব পুরোপুরিভাবে কিন্তু কমিয়ে দেবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম দেখা দেবে এবং আস্তে আস্তে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি আরও কিন্তু ডাউন হয়ে যাবে। তাই বারবার বলছি, আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই নতুন চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক তাও আপনি আপনার নিজের মোবাইলটি দিয়ে কখনোই ভিডিওগুলিকে দেখবেন না। ভিডিওটি এডিটিং করার সময় ভালোভাবে দেখে নিয়ে তারপর আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন। আর যদি আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে নিজের ফোনটি দিয়েই বারবার দেখতে আরম্ভ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিও কিন্তু আস্তে আস্তে কিন্তু ফ্রিজ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবং ইউটিউব কিন্তু আপনার এই খারাপ কাজটিকে যখন কন্টিনিউ দেখতে থাকবে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলটিকেই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন করে দেবে। সেই জন্য আপনার চ্যানেলের মধ্যে এই মারাত্মক ভুল কাজটি কখনোই করবেন না। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। নাম্বার 2, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে 2 নম্বরে যে মারাত্মক ভুল কাজটি করে সেটি হচ্ছে ভিডিও শেয়ারিং। নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করে সেই ভিডিওর লিঙ্কটিকে কপি করে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে কিন্তু আরম্ভ করে। তারা ভাবে যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে ভিডিওর লিঙ্কটিকে কপি করে পেস্ট করলেই সেই চ্যানেলের ভিডিওতে আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়বে, এটা কিন্তু তারা ভাবে এবং চ্যানেলের লিঙ্কটিকে কপি করে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে আরম্ভ করে। আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই নতুন চ্যানেলটির মধ্যে আপনি যে নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন
সেই ভিডিওর লিঙ্কগুলিকে কপি করে যদি আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করেন, তাহলে যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি ভিডিওর লিঙ্কগুলিকে শেয়ার করবেন সেই প্ল্যাটফর্মের অডিয়েন্সরা যদি আপনার ভিডিওটির লিঙ্কটিকে ক্লিক করে যদি ভিডিওটিকে 2 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড দেখে যদি ভিডিওটি থেকে পুরোপুরিভাবে বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ড্রপ করে যাবে, যার ফলে কিন্তু ইউটিউব ধরে নেবে যে আপনার ভিডিওটির মধ্যে কোনো দম নেই এবং আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওটির ইমপ্রেশন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব বন্ধ করে দেবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে আস্তে আস্তে কিন্তু ভিউজের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। তাই আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, তাও আপনার চ্যানেলের ভিডিওর লিঙ্কগুলিকে কোনো প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করতে যাবেন না। আবার এটাও নয় যে আপনার চ্যানেলের ভিডিওর লিঙ্কগুলিকে আপনারা কোনো জায়গায় শেয়ার করতে পারবেন না, এটাও কিন্তু একেবারেই নয়। আপনার চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে সেই সমস্ত সাবস্ক্রাইবারদেরকে নিয়েই কিন্তু আপনি চাইলে একটা টেলিগ্রাম চ্যানেল কিন্তু ওপেন করতে পারেন। আপনি যখনই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিওকে তৈরি করে আপলোড করবেন, তখন কিন্তু আপনারা চাইলে সেই ভিডিওর লিঙ্কটিকে কপি করে কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও কিন্তু আপনারা পেস্ট করতে পারেন। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও কিন্তু থাকবে, যার ফলে কিন্তু তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও কিন্তু দেখবে। আপনার ইউটিউব চ্যানেলের রিলেটেড সাবস্ক্রাইবারদের কাছেই কিন্তু আপনার ভিডিওর লিঙ্কটিকে কিন্তু শেয়ার করতে হবে। আর যে সমস্ত অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওর লিঙ্কটিকে শেয়ার করবেন, তারা যেন আপনার ভিডিওটিকে 50% কিংবা 60% হলেও যেন আপনার ভিডিওটিকে তারা দেখে, তবেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভালো পারফর্ম করবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। নাম্বার 3, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর 3 নম্বরে যে মারাত্মক ভুল কাজটি করে সেটি হচ্ছে যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে, তখন কিন্তু সেই নতুন কন্টেন্ট ক্রিয়েটরের যে সমস্ত রিলেটিভ রয়েছে তাদেরকে ফোন করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা কিন্তু বলতে থাকে, কিংবা চ্যানেলের লিঙ্কটিকে কপি করে কিন্তু তাদের কাছে সেন্ড করা হয় যাতে চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে। তো এই মারাত্মক ভুল কাজটি যদি আপনিও করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিও পুরোপুরিভাবে কিন্তু ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। কারণ আপনি জোর করে যাদেরকে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলছেন, তারা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু কখনোই দেখবে না, আর আপনার চ্যানেলের মধ্যে তারা কিন্তু শুধুমাত্রই কিন্তু ডেড সাবস্ক্রাইবার হিসেবেই কিন্তু থাকবে। আর আপনার চ্যানেলের ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররাই না দেখে, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলিকে কখনোই কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু পাঠাবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজের প্রবলেম দেখা দেবে এবং আপনার চ্যানেলটিও কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্য এই মারাত্মক ভুল কাজটি আপনার চ্যানেলের মধ্যে কখনোই করবেন না। নাম্বার 4, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর 4 নম্বরে যে মারাত্মক ভুল কাজটি করে সেটি হচ্ছে চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করা। দেখুন, আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যদি আপনি মিক্স কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই কিন্তু গ্রো করবে না। ধরুন আপনি একটি ব্লগ ভিডিও চ্যানেল তৈরি করেছেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র ব্লগ ভিডিওই আপলোড করতে হবে। আর যদি আপনি গেমিং রিলেটেড চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই আপলোড করতে হবে। একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়বে না এবং আপনার চ্যানেলটিও কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্য একটা চ্যানেলের মধ্যে আপনাকে একটা ক্যাটাগরির ভিডিওই কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে, আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যেই যখন যেটা পায় সেই ধরনের ভিডিওই কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে আরম্ভ করে। তো যার ফলে কিন্তু সেই চ্যানেলগুলি কিন্তু কখনোই গ্রো করে না, সাবস্ক্রাইবার ভিউজ কিছুই কিন্তু বাড়ে না। সেই জন্য একটি নতুন চ্যানেলের মধ্যে এই মারাত্মক ভুল কাজটি কিন্তু একেবারেই কিন্তু করা যাবে না। এবং ফাইনালি 5 নম্বরে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যে বিগ মিস্টেকটা করে সেটি হচ্ছে স্প্যাম কমেন্ট। দেখুন, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তারা কিন্তু বড় বড় ইউটিউবারের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্প্যাম কমেন্ট করতে কিন্তু আরম্ভ করে। যেমন হচ্ছে সাপ ফর সাপ, আপনি আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাপোর্ট করব, এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের স্প্যাম কমেন্ট করতে কিন্তু আরম্ভ করে। যার ফলে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের চ্যানেলটা তৈরি করার দিন থেকেই কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল কিন্তু যায় এবং ইউটিউব কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই চ্যানেলগুলিকে কিন্তু আস্তে আস্তে ফ্রিজ করতে কিন্তু আরম্ভ করে। সেই জন্য আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে থেকে আপনাকে কোনো রকম স্প্যাম কমেন্ট কিন্তু করলে কিন্তু হবে না, কিংবা বড় বড় ইউটিউবারের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কিন্তু এই ধরনের স্প্যাম কমেন্টগুলি কিন্তু একেবারেই কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু কখনোই গ্রো করবে না, আপনার চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু স্প্যাম কমেন্টের লিস্টের মধ্যে কিন্তু পড়ে যাবে। যে কোনো ইউটিউবারের ভিডিও দেখে যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনারা সেই ভিডিওর কমেন্ট বক্সে নাইস ভিডিও কিংবা খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এগিয়ে যান, এই ধরনের পজিটিভ কমেন্টগুলি কিন্তু আপনাকে করতে হবে। কিন্তু কোনো রকম খারাপ কমেন্ট কিন্তু তার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কিন্তু করলে হবে না। তো এই ভিডিওটিতে আমি যে 5টা ভুলের কথা বললাম, এই 5টা ভুলকে কিন্তু প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু করে থাকে।
যার ফলে কিন্তু তাদের চ্যানেলগুলি কিন্তু খুব সহজে কিন্তু গ্রো করে না। তাই আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে এই 5টি কমন মিস্টেক একইবারেই কিন্তু করা যাবে না। আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, তাও আপনার চ্যানেলের মধ্যে রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করেই যেতে হবে। আর তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো আশা করছি আপনারা এই ভিডিওতে আমি যে বিষয়গুলির কথা বললাম এই বিষয়গুলিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।